আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকে কাদের নিয়ে কথা বলবো? যারা দুর্দান্ত পড়ালেখা করছো, এখন একটু রিভিশন দিতে চাও, এবং তাদের নিয়েও কথা বলবো যারা পড়াশোনাই করেনি, অর্থাৎ হায়ার ম্যাথ ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার কোনোই কিছু ধরো নেই, বাট সৃজনশীল 5টা দিতে চাইতেছ। ভাই আমি এই কয়দিন অনেক দুর্দান্ত ভাব পড়বো। আপনি আমার কয়টা অধ্যায় বলে দেন যেগুলো থেকে শিওর কোশ্চেন আসে, সেটা ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার, দুইটা পেপারে বলে দেন। অন্তত সেগুলা থেকে আমি 5টার মধ্যে যেন দিতে পারি, এমনভাবে পড়বো যেন আপনি চিন্তা করা লাগবে না, আপনি শুধু বলে দেন। এবং কোথায় থেকে পড়তে হবে, কোনো অনলাইন থেকে কোনো কোর্স কিনবো কিনা, সেগুলো আপনি শুধু বলে দেন। আমি বলছি এখন তোমাদের কোনো কোর্স কেনা কারো দরকার নেই। অন্তত যাদের আমি যে অধ্যায়গুলো বলবো, তোমরা সেই অধ্যায়গুলোর এমসিকিউ যদি না পারো, এখন সিকিউ সলভ করবা। আগে বেসিকটা শিখবো। ভাই বেসিকটা শিখবো কই থেকে? অনেক অনেক ভাইয়াদের তোমাদের ওয়ান শট ক্লাস দেওয়া আছে সব অধ্যায়ের উপরে। সেই ভাইয়াদের অধ্যায়গুলোর ওয়ান শট ক্লাসগুলো তোমরা ইউটিউবে অনেক অনেক আছে, সেগুলো খুঁজে বের করো। বের করে প্রতিটা একটা অধ্যায় ধরো, নির্ণয় সেটা ধরে সেখান থেকে ভাইয়াদের ওয়ান শট ক্লাসটা করো। এরপরে তুমি বোর্ড কোশ্চেন, তোমার একটা টেস্ট পেপার হয়তো কিনছো, বা তোমার বন্ধু থেকে যেখান থেকে পারো সেই অধ্যায় টেস্ট পেপার থেকে প্রতিটা কোশ্চেন, কোনো কলেজের করা লাগবে না, অনলি বোর্ড কোশ্চেন, বোর্ডে আসা কোশ্চেনগুলো করো। এরপরে তেমন লাগবে না, দেখবা 5-6টা 6-7-8টা করার পরে ওই কোশ্চেনগুলো রিপ্লাই অর্থাৎ রিপিট আস্তে 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 আসে। তো এগুলো আর করা লাগবে না, পরের অধ্যায়ে চলে যাবা। এখন আসি আমরা যারা দুর্দান্ত পড়ালেখা করছো, তোমরা আবার রিভিশন দিতে চাইতেছো, তোমাদের ওয়ান শট ক্লাসগুলো তোমরাও রিভিশন দিয়ে একবার নিয়ে দিতে পারো। 2 স্প্লিট 1 স্প্লিট যেটা পারো তোমরা দিয়ে, এবং বোর্ড কোশ্চেনগুলো আমি বলবো বেশি বেশি সলভ করো বোর্ড কোশ্চেন। কারণ ম্যাথে তোমরা সবই পারো, বইয়ের ম্যাথ পারো, কিন্তু তোমরা পরীক্ষার হলে পারো না। কারণ কি জানো? কারণ হচ্ছে আমাদের ম্যাথের ক্ষেত্রে হচ্ছে সৃজনশীল আকারে যখন আসে, তখন আমাদের একটু কি আসে, আমরা যেভাবে করি তার থেকে একটু ব্যতিক্রম 2-3 লাইন আগের অন্যভাবে সাজানো থাকে উদ্দীপকের মধ্যে। যেটা থেকে আমরা যদি উদ্দীপকের ওই 2-3 লাইন সাজানো সুন্দর করে করতে পারি, তাহলে আমার কিন্তু কি আসে, আমার ওই ম্যাথ আমার বইতে যে ম্যাথটা ছিল সেটার মধ্যেই চলে আসে। কিন্তু আমি ওই 2-3 লাইন বুঝতে পারি না, সেটার কারণ হচ্ছে আমি সলভ করে নিই। ম্যাথ চোখে দেখে যে কেউ যদি পরীক্ষার হলে যায়, সে অর্ধেক করতে পারে, পরে যায় আর মিলাতে পারবে না। তাই হাতে কলমে অন্তত কোনো পেপার না করলেও ফিজিক্স এবং ম্যাথ অবশ্যই তোমার হাতে কলমে করে ম্যাথগুলো করে যাবে। কেমিস্ট্রিরও ম্যাথগুলো, ম্যাথ কখনো হাতে কলম না করে পরীক্ষার হলে গেলে অর্ধেক মিলাতে পারবা, বাকি অর্ধেক মনে আসবে না। পরবর্তীতে অন্য ম্যাথে যাবা, একটা প্যানিক যেহেতু তৈরি হয়ে গেছে, পরবর্তীগুলোও প্যানিক তৈরি হবে। শুধু লুজ পেপার নিবা আর কাটবা, লুজ পেপার নিবা আর কাটবা। তো কাটার যেন না লাগে সেই জন্য আগে থেকে পরিকল্পনা করো, যেন তোমার এতগুলা লুজ পেপার নিয়ে কাটতে যেন না হয়। তাই অবশ্যই অবশ্যই তোমরা সলভ করে যাবা কোশ্চেনগুলো হাতে কলমে। তো অধ্যায় বলেন ভাইয়া কোনগুলো অধ্যায় পড়তে পারি? দেখো আমরা প্রথমে তোমাদের মেইনলি বলবো, তোমাদের দুইটা বিভাগ থাকে, একটা হচ্ছে ক বিভাগ আর একটা হচ্ছে খ বিভাগ। তোমাদের তোমাদের যেহেতু শর্ট সিলেবাস, তোমাদের ক বিভাগে 3টা অধ্যায় আছে, সেটা হচ্ছে নির্ণায়ক এবং ম্যাট্রিক্স এবং সরলরেখা এবং বৃত্ত। এই 3টা থেকে তোমাদের সৃজনশীল আসবে কয়টা? 4টা সৃজনশীল আসবে। দিতে হবে কয়টা? তোমাদের অবশ্যই 2টা দিতে হবে, এবং তুমি এখান থেকে খ বিভাগ থেকে হচ্ছে কি কয়টা আসবে? 4টা। এখান থেকেও 2টা দিতে হবে। তাহলে ভাই আরেকটা আরেকটা তোমার চয়েস মতো, হয় এখান থেকে একটা দিবা, নাহলে এখান থেকে একটা দিবা, ওইটা তোমার ইচ্ছা মতো তুমি দিতে পারবা। তাহলে হচ্ছে দেখো, তোমাদের অবশ্যই অবশ্যই বিভিন্ন বোর্ডে এখান থেকে একটা তো অবশ্যই থাকবে, এটা তো তোমাদের থাকবে, নির্ণায়ক এবং ম্যাট্রিক্সে অবশ্যই থাকবে, এরা সবচেয়ে গুরুত্ব। এবং কিছু কিছু বোর্ডে কি করে, এটা থেকে 2টা সৃজনশীল দিয়ে দেয়। এই জন্য বলছি ম্যাট্রিক্স এবং নির্ণায়ক তুমি সুপার স্টার দিয়ে, ম্যাট্রিক্স এবং নির্ণায়কের বোর্ডে আসা সকল, সেটা নির্ণায়ক আমি পারি না ভাই, বোর্ডে যেগুলো আসছে ওইগুলো দরকার হলে তুমি মুখস্থ করো। ম্যাট্রিক্স এবং নির্ণায়ক পুরোপুরি ক্লিয়ারভাবে শেষ করো। তুমি ওয়ান শট ক্লাসের বাইরে এবং বোর্ডের কোশ্চেনগুলো সলভ করো। এখান থেকে একটা বা 2টা তোমার চলেই আসবে এখান থেকে। এরপরে সরল রেখা, অনেক বড় অধ্যায়, নাও পারতে পারে। বৃত্ত হয় মোটামুটি 2টা 4.1 এবং 4.2 এখান থেকে দিতে পারো। অন্তত সরল রেখা অনেকের পড়া হয়ে থাকে, অন্তত আমার মনে হয় কোনো অধ্যায় না পড়া হইলো তোমাদের ম্যাট্রিক্স নির্ণায়ক এবং সরল রেখা বেশিরভাগ পড়া পাইনে তোমার হচ্ছে প্রথম পত্রে পড়া হয়। তো এই জন্য সরল রেখা থেকে তোমার অবশ্যই তোমার একটা থাকবেই, এবং হচ্ছে কি বৃত্ত থেকে একটা থাকবেই। যদি তোমার নির্ণায়ক ম্যাট্রিক্স থেকে একটা দেয়, তাহলে হচ্ছে তুমি মনে রাখবা সেটা হচ্ছে 2টা সৃজনশীল আসবে কোথায় থেকে? এই যে সরল রেখা থেকে।
আর যদি নির্ণয় থেকে দুইটা, ম্যাট্রিক্স নির্ণয় থেকে দুইটা দেয়, তাহলে এখান থেকে একটা, এখান থেকে একটা দিবে। বৃত্ত থেকে দুইটা খুবই কম আসে, যদিও আসে তবুও তোমাদের বলবো সরল রেখা এবং হচ্ছে ম্যাট্রিক্স, এই দুইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পড়ে ফেলো। এরপরে আমরা খ বিভাগের মধ্যে যেটা দেখবো, ত্রিকোণমিতি অনেক বড় অধ্যায়, পড়তে অনেক কষ্ট ভাই, প্যারাময় হয়ে যায়। তাই তোমাদের বলবো অন্তরীকরণ ভাই, এখানে কিছু পর্যায়ক্রমিক আছে এবং লিমিটের কিছু ম্যাথ আছে, মূল নিয়মের সাহায্যে অন্তরীকরণ করতে হয়। এই নির্ণায়কের পর্যায়ক্রমের ম্যাথগুলা, এই ম্যাথগুলা করলেই তোমরা অন্তত অন্তরীকরণ পারা যায়। এরপরে সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান মানে লঘুকরণ এবং গুরুকরণ, এগুলো যদি করো এইগুলো এখান থেকে পারা যায়। এরপর আছে কি স্পর্শক, অবিলম্বের স্পর্শক এবং হচ্ছে কি অবিলম্বের স্পর্শক, এরপর হচ্ছে স্পর্শক, এইগুলা মোট কথা সমীকরণ বের করতে, স্পর্শকের সমীকরণ এবং অবিলম্বের সমীকরণ বের করতে বলে। এখান থেকে শুধু ঢাল নির্ণয় করলে হয়ে যায়। এই অধ্যায় থেকে তোমরা অবশ্যই কমন পাবা, এই দুটো অধ্যায় থেকে। এখন অনেকেই অধ্যায়টা পড়ে না, এটা থেকে বাদ দাও, এটা তোমাদের জন্য বাদ, যারা এখনো পড়াশোনা করে নাই তাদের জন্য বাদ। ম্যাথ অন্তরীকরণ ভাই পড়লে মেন কয়টা টপিক আছে এখান থেকে পারা যায়, এবং ঘুরা ফিরা অন্তরীকরণের ওই ম্যাথগুলো আসে, এখান থেকে টপ দিয়ে দাও। তাইলে তোমার দেখো এখান থেকে তোমরা হচ্ছে যদি একটা একটা করে আসে, এটা থেকে অবশ্যই একটা, এটা থেকে একটা, এটা থেকে একটা অবশ্যই থাকবে। মাঝে মধ্যে কি করে নির্ণয়, এখান থেকে দুইটা সৃজনশীল আসে বা এখান থেকে দুইটা সৃজনশীল আসে, যে কোনোটা। অর্থাৎ দেখো আমি তিনটা অধ্যায় করতে, ম্যাট্রিক্স অন্তরীকরণ, সরল রেখা, তারপরে হচ্ছে তোমরা ম্যাট্রিক্স নির্ণয়, অন্তত এই তিনটা অধ্যায় ভালো করে পড়ো। এছাড়াও তোমরা একটু বাড়তি করে নিতে পারো কোনটা, সেটা ত্রিকোণমিতি দেখে নিতে পারো। যোগজীকরণ তোমাদের দ্বারা এখন সম্ভব হবে না বা প্যাঁচ লেগে যাবে তোমাদের মধ্যে, হয়তো ত্রিকোণমিতি করে নিতে পারো। তিনটা অধ্যায় যদি পড়তে দাও, এটা হচ্ছে যারা এখনো পড়াশোনা করে নাই, তারা একটু পড়াশোনা করে অন্তত পরীক্ষা দিতে চাইতেছ, তাদের জন্য অন্তরীকরণ, সরলরেখা এবং ম্যাট্রিক্স, এটা তোমরা সবার আগে শেষ করো। তারপরে শেষ করতে পারলে তারপরে তোমরা ত্রিকোণমিতিটা দেখতে পারো, এখানে মেন টপিকগুলা দেখতে পারো, তাইলে তোমাদের হয়ে যাবে আশা করছি। আর যদি বলো ভাই ত্রিকোণমিতি অনেক বড়, আমি এটা না করে যোগজীকরণ করবো, তাহলে করতে পারো, সমস্যা নেই। যোগজীকরণে তোমরা ভাইয়াদের ক্লাসগুলো করে মেন ইম্পর্টেন্ট শেষের যেগুলা, সেই অধ্যায়গুলা এবং হচ্ছে যেগুলো ঘুরে ফিরে বেশিরভাগ আসে সেই ম্যাথগুলো সলভ করো। অন্তত তোমাদের জন্য এখান থেকে 5টা সৃজনশীল, না যদি পুরোপুরি না পারো ভাই 4টা সৃজনশীল, এখান থেকে তোমরা 5টা কমন আসলো, 4টা পুরোপুরি না দিতে পারলে 4টা 4.5টা দিয়ে তোমরা একটা ভালো রেজাল্ট ম্যাথে চলে আসবে। অন্তত তুমি এটা নিয়ে এই অধ্যায়গুলো শেষ করো। চলেন ভাই আমরা এবার সেকেন্ড পেপারটা দেখি। সেকেন্ড পেপারে কি আছে? সেকেন্ড পেপারে ক বিভাগে অধ্যায় আছে জটিল সংখ্যা, বহুপদী, বিপরীত ত্রিকোণমিতি। ক বিভাগ থেকে আসবে কয়টা? 4টা, দিতে হবে কয়টা? 2টা। এই খ বিভাগে আছে কনিক্স, গতিবিদ্যা, স্থিতিবিদ্যা। কয়টা দিতে হবে? 4টা। 4টা আসবে, 2টা দিতে হবে। মোট 8টার মধ্যে 4টা এখানে পেলাম। হয় এখান থেকে তুমি একটা দিবা, না হয় এখান থেকে একটা দিবা। এখন কোথায় থেকে দিব ভাইয়া? সেটার জন্য আমি তোমাদের বলি, সবার আগে যে ক বিভাগের জন্য তুমি প্রাণ টান দিয়ে চেষ্টা করো জটিল সংখ্যা, খুবই ছোট অধ্যায় আমার মতে। এরপরে বহুপদী 2টা অধ্যায়, এই 2টা অধ্যায় শেষ করো। এখান থেকে তুমি একটা করে আসলেই অবশ্যই এখান থেকে পাবেই, এখান থেকে 2টা সৃজনশীল তোমার হয়ে যাচ্ছে। এরপরে কনিক্স, অবশ্যই 2টা সৃজনশীল থাকে বেশিরভাগ সময়, আর এই গতিবিদ্যা এবং স্থিতিবিদ্যা থেকে বেশিরভাগ একটা থাকে। তুমি বহুপদী, জটিল সংখ্যা, বহুপদী এবং কনিক্স সবার আগে শেষ করো, যারা পড়াশোনা করনি ভাই। বোর্ডের কোশ্চেনগুলা এবং হচ্ছে ওয়ান শট ক্লাস করে ভাইয়াদের এটা শেষ করে ফেলো, তাইলে তোমাদের আর কোনো প্যারা নেই। এরপরে তুমি যদি চাও স্থিতিবিদ্যা শেষ করতে পারো, খুবই একটা কয়টা সূত্র দিয়ে ওই ম্যাথগুলো আসে, এর বাইরে ম্যাথ আসে না। বা যদি মনে হয় গতিবিদ্যা করবো, গতিবিদ্যাটা আসলে কোনটা? গতির অধ্যায় যে ফিজিক্সে ছিল ওই অধ্যায়টাই হচ্ছে ফিজিক্সের গতির অধ্যায়টা গতিবিদ্যার প্রায় হুবহু। তোমরা এটা না পারলে স্থিতিবিদ্যাটা শেষ করতে পারো একটু ভালোভাবে। আমি তোমাদের বলবো তোমরা জটিল সংখ্যা, বহুপদী, আগে কনিক্স, এই 3টা শেষ করো ভাই। তোমরা হচ্ছে 5টা সৃজনশীল তোমরা কভার করতে পারবা। এখানে বিপরীত ত্রিকোণমিতি থেকে একটা দেয়, এইখান থেকে জটিল সংখ্যা থেকে 2টাও থাকতে পারে বা বহুপদী থেকে 2টা। যেহেতু 4টা করতে হবে, এই 3টা, এই 2টা থেকে করলে তোমাদের প্রায় থেকে যাবে। বিপরীত ত্রিকোণমিতি থেকে 2টা থাকাটা খুবই একটু টাফ, অনেক সময় থাকে না। তো এই জন্য তোমরা যেহেতু পড়ো নেই ভাই, তার জন্য তোমরা জটিল সংখ্যা, বহুপদী এবং কনিক্স সবার আগে ভালোভাবে শেষ করো। তাই আশা করছি তোমরা হচ্ছে এই যে তোমরা হচ্ছে তোমাদের 200 মার্কের যে প্রিপারেশনটা, যেন 200তে 200 বা কাছাকাছি না যাইতে পারলো তোমরা অনেকটা যাবে। আর যারা প্রিপারেশন ভালো আছে তোমরা এই যে অন্তত অন্য সাবজেক্টে না পারলেও ম্যাথে 200তে 200 উঠাতে পারবা, 200তে 200 না হলে 195 প্লাস উঠাতে পারবা। কারণ হচ্ছে ম্যাথের
ওই অধ্যায়গুলো ইম্পর্টেন্ট অধ্যায়গুলো ভালো করে পড়ে গেলে ম্যাথে চলে আসে। আর হায়ার ম্যাথ এমন একটা সাবজেক্ট, আগে না পড়লেও শেষে একটা কোপ দিয়ে দিতে পারলে, শেষে সুন্দর করে পড়তে পারলে গোছায় হায়ার ম্যাথ অন্তত A+ এবং ভালো রেজাল্ট চলে আসে এবং ভালো মার্কও চলে আসে। আশা করি তোমাদেরকে বোঝাইতে পারছে। তোমাদের যে ডিপ্রেশনে পড়ে আসছো এখান থেকে একটু উঠানোর চেষ্টা করার জন্য, যতটুকু কথা বলা দরকার তোমাদের লেভেল আপ করার জন্য, যে অধ্যায়গুলো পড়ার দরকার সেগুলো তোমাদেরকে আমি দেখা দেওয়ার চেষ্টা করছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর অ্যাডমিশনের সকল তথ্য তোমাদের জন্য লাগবে সামনে, তোমরা আমাদের কেমিস্ট্রি চ্যানেলের সাথে থাকতে পারো। তোমাদের আমরা সহযোগিতার প্রতিটা অধ্যায়ের ভিত্তি তোমাদের আর কি কি লাগতে পারে, কোন অধ্যায়ের কোন চ্যাপ্টারে কি কি সাজেশন লাগতে পারে আমাদেরকে কমেন্টে জানিয়ে দাও। আমরা তোমাদেরকে অবশ্যই হেল্প করতে চেষ্টা করবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।